অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো গন্তব্য। হয়তো দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার, হাতে সময়ও আছে পর্যাপ্ত, তবুও পৌঁছতে পারলেন না সঠিক সময়ে। রাজধানী ঢাকায় থাকেন, অথচ এমন অভিজ্ঞতা হয়নি, এমন মানুষ নেই। ছোট্ট এ শহরে প্রায় ২ কোটি মানুষের বসবাস, বিপরীতে রোড নেটওয়ার্ক মাত্র ৩,০০০ কিলোমিটার। বিপুল জনগোষ্ঠীর বিপরীতে বিভিন্ন মালিকানায় বাসের সংখ্যা মাত্র ৩,৫০০। যানজট, জটিল রুট, যত্রতত্র যাত্রী ওঠানামা সহ নানা কারণে পথে হয় দেরি। মাঝে মধ্যে ১ কিলোমিটার পথ পাড়ি দিতেও লেগে যায় ১ ঘন্টা। সড়ক পথের এ ভোগান্তি এড়াতে ঢাকাবাসীর পছন্দের শীর্ষে মেট্রো রেল। পিক আওয়ারে প্রতি ৮ মিনিট পর পর পাওয়া যায় ট্রেন। উত্তরা থেকে মতিঝিল পৌঁছতে সময় লাগে মাত্র ৪০ মিনিট। সঙ্গে আছে শীতাতপ নিয়ন্ত্রিত, হকার মুক্ত, আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা। পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের মধ্যে নির্মিত হবে আরও ৩টি মেট্রো রেল। সেখানে বিনিয়োগ হবে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা। তবে আরও কম খরচে আরও বেশি মানুষকে মেট্রো ট্রেনের মতো সুবিধা দিতে পারে আরও একটি পরিকল্পনা। গবেষকদের দাবি, মাত্র ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে মেট্রো রেলের ৮ গুণ যাত্রী বাসে যাতায়াত সম্ভব। ঢাকার একটি গণমাধ্যমকে বুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান জানিয়েছেন, সড়কের ন্যূনতম বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার ধারে কাছেও নেই বাংলাদেশ। তাছাড়া ঢাকায় সঠিক গণপরিবহন বলতে যা বোঝায় তা এখনও গড়ে ওঠেনি। ঢাকার বেশিরভাগ বাসেরই নেই সঠিক রুট পারমিট বা সময়সূচি। তাই রাস্তাগুলোতে দেখা যায় চরম বিশৃঙ্খলা। বাসগুলো ব্যক্তি মালিকানায় পরিচালিত হওয়ায় কোনো নিয়মনীতির তোয়াক্কা করে না। এ সংকট মোকাবিলার জন্য প্রয়োজন কোম্পানি ভিত্তিক সমন্বিত বাস পরিচালনা ব্যবস্থা। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রী ভোগান্তি কমাতে ২০১৬ সালের শুরুতে ৬টি কোম্পানির ৬ রঙের বাস নামানোর উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও পরে নানা কারণে ভেস্তে যায় সেই পরিকল্পনা। পরে ২০২০ সালে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে ৯টি ভিন্ন ভিন্ন রঙের ২২টি কোম্পানি ও ৪২টি রুটের প্রস্তাবনা দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে পাইলট প্রকল্প ঢাকা নগর পরিবহন। নির্দিষ্ট সময় পরপর ছাড়ে এই পরিবহনের বাস, থামেও শুধু নির্দিষ্ট স্টপেজে। বাসের ভাড়া নির্ধারিত হয় কিলোমিটার প্রতি, তাই যাত্রীদের দুর্ভোগ আগের তুলনায় ছিল বেশ কম। যদিও এবছরের ৫ আগস্ট বন্ধ হয়ে যায় এ প্রকল্প। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আবারও ফিরে আসছে নগর পরিবহন। রাজধানীর ভেতরে ৩৪টি এবং শহরতলি পরিবহন নামে ঢাকার বাইরে ৮টি রুট সহ মোট ৪২টি রুটে চলবে এ বাস। এক রুটে চলবে মাত্র একটি কোম্পানির গাড়ি। এসব রুটে বাস চালাতে হলে নগর পরিবহনের আওতায় আসতে হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। আগামী জুন থেকে মেট্রো রেলের মতো র্যাপিড পাস দিয়েও ব্যবহার করা যাবে এসব বাস। পর্যায়ক্রমে বসানো হবে নিরাপত্তা ক্যামেরাও। যাত্রাপথে ওঠানামার কোনো সুযোগ নেই। তাছাড়া সবগুলো বাসে থাকবে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা। আগামী ৩ মাসের মধ্যে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের দাবি, নগর পরিবহনের পরিকল্পনা সফল করতে লাগবে মাত্র ৬,০০০ কোটি টাকার বিনিয়োগ, যার ফলে কম খরচে সুবিধাভোগী হবে মেট্রো রেলের তুলনায় ৮ গুণ বেশি যাত্রী। এছাড়াও ঢাকার যানজট কমবে ৭০%। মানুষের যাতায়াত হবে আরও দ্রুত এবং আরামদায়ক। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।